নমস্কার। সকলকে শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। দীপাবলি। দীপাবলি মানে আমরা সবাই জানি আলোর উৎসব। কিন্তু আমরা কি জানি এই দীপাবলিতে কি না করলে দীপাবলি আমাদের এক্কেবারে অসম্পূর্ণ থেকে যাবে? না, আমরা অনেকেই তা জানি না। চলুন আজ জেনে নিই এই আলোর উৎসব দীপাবলিতে কি কি করব আর কি কি করব না, যাতে আমাদের এই দীপাবলি অসম্পূর্ণ না থাকে। আর সাথে অবশ্যই অবশ্যই থাকবে আমাদের ঠাকুর ও মায়ের উপদেশ, শিক্ষা ও বাণী। চলুন শুরু করি। আজ ঘরে ঘরে প্রদীপ, ফেয়ারি লাইট, নতুন জামা, মিষ্টি, খুব আনন্দ। কিন্তু ঠাকুর বলেছিলেন, ঘর পরিষ্কার করছো, মন পরিষ্কার করছো তো? তিনি বুঝিয়েছিলেন, বাইরের আলো যতই হোক, যদি অন্তরের কলুষিতা, রাগ, অহংকার, হিংসা না মুছে যায়, তবে সেই আলো বৃথা। শ্রী শ্রী মা সারদা দেবীও বলেছিলেন, মনটাকে পরিশুদ্ধ করো, তাহলেই ভগবান আপনিই আসবেন। আজ দীপাবলির দিনে এই বাণীটাই সবচেয়ে প্রাসঙ্গিক। আমরা আজ বাজারে দৌড়াই, অফার দেখি, বাজি ফাটাই, কিন্তু নিজের মনের আগুন নেভাতে ভুলে যাই। যে প্রদীপ ভেতরে নিভে গেছে, বাইরের হাজার আলো তাকে জ্বালাতে পারে না। ঠাকুর বলতেন, যে আলোকিত হয়েছে সে নিজে প্রদীপ হয়ে অন্যের পথ দেখায়। এই তো আসল দীপাবলি। নিজে আলোকিত হও, তারপর অন্যকে আলো দাও। আজ আমরা কেবল বাইরের আলোই জ্বালাই, কিন্তু ঠাকুরের ভাষায় অন্ধকারে থাকলে অন্যকে পথ দেখাতে পারবে না। তিনি বলতেন, ভগবান আলো, অজ্ঞান অন্ধকার। যেখানে ভগবান আছে সেখানে অন্ধকার থাকতেই পারে না। তাহলে প্রশ্ন হলো, আমাদের জীবনে ভগবান আছে তো, নাকি আছে কেবল নাম, বাইরে সাজ আর ভেতরে শূন্যতা? শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, প্রদীপ জ্বালাও, কিন্তু সেই আলো যেন মনকে আলোকিত করে। তিনি আরো বলেছিলেন, মানুষকে ভালোবাসো, ক্ষমা করো, এটাই সবচেয়ে বড় পূজা। আজ দীপাবলির দিনে মা যেন বলেন, তুমি ঘর সাজাও, কিন্তু মনও সাজাও। তুমি প্রদীপ দাও, কিন্তু করুণা, ক্ষমা, ভালোবাসারও প্রদীপ দাও। মায়ের শিক্ষা অনুযায়ী দীপাবলি মানে হলো অহংকারের প্রদীপ নেভানো, বিনয়ের আলো জ্বালানো। শ্রী শ্রী ঠাকুরের বাণী, রাবণকে মারার আগে নিজের ভেতরের রাবণ মারো। রামচন্দ্র দীপাবলির প্রতীক, কিন্তু ঠাকুর বলেছিলেন, রাম মানে ভগবানের প্রেম, রাবণ মানে অহংকার। যতক্ষণ অহংকার থাকবে ততক্ষণ দীপাবলির আলো তোমার কাছে পৌঁছতে পারবে না। আজ আমরা বাইরে রাবণের কুশপুতুল পোড়াই, কিন্তু নিজের মনে রাবণ, রাগ, হিংসা, লোভ, অহংকার, তাকে কি পোড়াতে পারি? ঠাকুরের ভাষায়, নিজের ভেতরের অন্ধকার চিনে তবেই মুক্তি। তাই দীপাবলি সত্যিকারের অর্থ নিজের ভেতরের রাবণকে হারানো, ভগবান রামকে জাগানো। শ্রী শ্রী মা বলতেন, অন্ধকারকে দোষ দিও না, প্রদীপ জ্বালাও। এটাই দীপাবলির আসল শিক্ষা। আমরা অনেকেই দোষ দিই, সমাজ খারাপ, মানুষ খারাপ, সময় খারাপ। কিন্তু মা বলতেন, তুমি আলোকিত হলে তোমার চারপাশও আলোকিত হবে। এই কথাটাই যেন আজকের পৃথিবীর সবচেয়ে প্রয়োজনীয় দীপাবলির মন্ত্র। আজ দীপাবলি মানে অফার, ডিসকাউন্ট, বাজি, হইচই। কিন্তু ঠাকুর বলেছিলেন, আনন্দ বাইরে নয়, ভগবানের স্মরণেই আসল সুখ। তিনি আরো বলতেন, মানুষ ভাবে টাকা, জামা, সাজই সুখ, কিন্তু সুখ তো মনে,
ভগবানে। তাই আজ যদি সত্যিই দীপাবলি করতে চাও, একটু সময় ঠাকুরের নাম করো, মায়ের নাম করো, মনটা আলোয় ভরাও। কারণ বাইরের আলো কয়েক ঘন্টা জ্বলে, কিন্তু মায়ের নামের আলো চিরন্তন। আজ দীপাবলির আলোয় যারা দরিদ্রের মুখ ভুলে যায়, ঠাকুর যেন বলেন, যার মুখে ভগবানের নাম নেই, যার মনে দয়া নেই, সে যতই প্রদীপ দিক, তার দীপাবলি অসম্পূর্ণ। মা বলেছিলেন, যাকে পারো তাকে এক চিলতে হাসি দাও, সেটাই পূজা। তাহলে সেই হাসিই হোক তোমার দীপাবলির আলো। দীপাবলি মানে শুধু ঘর সাজানো নয়, নিজেকে সাজানো। দীপাবলি মানে শুধু প্রদীপ জ্বালানো নয়, মনকে জ্বালানো। ঠাকুর বলেছিলেন, মন যদি আলোকিত হয় তবে পৃথিবীও আলোকিত। আর মা বলেছিলেন, ভগবানকে খোঁজো না বাইরে, তোমার ভেতরেই তিনি আছেন। তাহলে দীপাবলির দিনে খোঁজো তোমার ভেতরে সেই আলোকময় ভগবানকে। তাহলে আমরা জানলাম, এই দীপাবলিতে যদি মন পরিষ্কার না করি, তাহলে দীপাবলি অসম্পূর্ণ। ঠাকুর বলতেন, মনই মন্দির, মনই ভগবান। মন পরিষ্কার হলে সব পরিষ্কার। দ্বিতীয়, যদি অন্যকে ক্ষমা না করি, তাহলেও দীপাবলি অসম্পূর্ণ। মা বলতেন, ক্ষমা করতে শেখো, এটাই ভক্তির প্রথম শিক্ষা। তৃতীয়, যদি অহংকার না ত্যাগ করি, তাহলেও দীপাবলি অসম্পূর্ণ। ঠাকুর বলেছিলেন, যেখানে অহংকার সেখানে ভগবান নেই। মা বলেছিলেন, অহংকার হলো সেই ধোঁয়া যা প্রদীপের আলোকে ঢেকে দেয়। চতুর্থ, যদি অন্যের দুঃখ না বুঝি, তাহলেও দীপাবলি অসম্পূর্ণ। ঠাকুর বলতেন, যে দুঃখীকে দেখে কাঁদে তার হৃদয়েই ভগবান আছেন। পঞ্চমত, যদি নিজের ভেতরে রাবণকে না হারায়, তাহলেও দীপাবলি অসম্পূর্ণ। রাবণ বাইরে নয়, মানুষের মনের ভেতরে। যতক্ষণ ভেতরে রাবণ মানে রাগ, লোভ, হিংসা, অহংকার জীবিত থাকবে, ততক্ষণ বাইরের আলোতে কোনো লাভ নেই। ষষ্ঠ, যদি ভগবানের নাম না নিই, তাহলেও দীপাবলি অসম্পূর্ণ। ঠাকুর বলতেন, নাম করো, নাম করো, নামেই সব আছে। তাহলে বন্ধুগণ, এই দীপাবলিতে ঘরে নয়, হৃদয়ে প্রদীপ জ্বালাও। অহংকার নয়, বিনয় পড়ো। বাহিরের আলো নয়, ভেতরে শান্তি খোঁজো। কারণ বাইরের আলো নিভে যায়, কিন্তু অন্তরের আলো চিরন্তন। এই কথাগুলো যেন আজ প্রতিটি ভক্তের প্রাণে জেগে ওঠে। আমার ভেতরের অন্ধকার দূর হোক, ভগবানের আলোয় আমি ভরে উঠি। তখনই হবে আসল দীপাবলি। ঠাকুরের দীপাবলি, মায়ের দীপাবলি, আত্মজাগরণের দীপাবলি। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা, জয় মা কালী।